মাদ্রাসা ফাতেমাতুজ জোহরা লিল বানাত, এই মাদ্রাসার উন্নতিকল্পে জালসা। এই মাদ্রাসার উন্নতিকল্পকে আপনারা খেয়াল রেখে নিজের নিজের দান খেরাতগুলো লিখাতে থাকেন। স্টেজের বাম দিকে খাতা কলম নিয়ে একজন বসে আছেন, ওনাকে নিজের নিজের দানগুলো লিখাতে থাকেন। আমার পরেই মৌলানা সাহেব আসবেন, মৌলানা নূর আলম সাহেব, আর আপনাদের দান খায়রাতের এলান করবেন। আমি আপনাদের সামনে পবিত্র কালাম মাজিদ হইতে একটি আয়াত তেলাওয়াত করেছি। সে আয়াতের ব্যাখ্যা করে বক্তব্যকে ইতি করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, এই ঈমানদার ব্যক্তিগণ, তোমরা আপোষে এক অপরের মালকে বাতিল পদ্ধতিতে, বাতিল তরিকাতে ভক্ষণ করিও না। কি বললেন? লা তাকুলু আমওয়ালাকুম, তোমরা আপোষে এক অপরের মালকে ভক্ষণ করিও না বিল বাতিল, বাতিল তরিকাতে, বাতিল পদ্ধতিতে। তো বাতিল কাকে বলে এটা আমাদের জন্য জানা জরুরি, না হলে এই আয়াতের অর্থ আমরা বুঝতে পারবো না। বাতিলের মানে হচ্ছে কোনো মুফাসসিরিন এর তাফসির করেছেন, বাতিল মানে আল মামনু আল হারাম। বাতিল ওই জিনিসকে বলা হবে যেটা হারাম। তো বাতিল তারিকাতে মানে হারাম তারিকাতে এক অপরের মালকে ভক্ষণ করিও না। কেউ কেউ ব্যাখ্যা দিয়েছেন এই বাতিলের, বাতিল আল্লাযী লা তুবিহু আশ-শরিয়া, বাতিল ওই জিনিসকে বলা হবে যে জিনিসকে শরীয়ত জায়েজ বলে না। তো বাতিলের মানে হলো শরীয়ত যাকে জায়েজ বলে না, শরীয়ত যাকে হারাম বলে, ওকে বলা হয় বাতিল। তো বাতিল মানে হলো হারাম তারিকাতে, না জায়েজ তারিকাতে এক অপরের মালকে তোমরা ভক্ষণ করিও না। এবার মাল কাকে বলে? এক অপরের মালকে ভক্ষণ করিও না। তো মাল কি জিনিস? তো মাল ওই জিনিসকে বলা হয় যার কিছু দাম আছে, যার কিমত হবে, দাম হবে, ওকে মাল বলা হয়। যেমন এই মাইক্রোফোনটা, এর দাম আছে, একে মাল বলা হয়। এই যে কলম গলা রাখা আছে, এর দাম আছে, একে মাল বলা হবে। বোতলটা 10 টাকা দাম, 15 টাকা দাম আছে, এটা মাল হবে। মোবাইলটা 10,000, 15,000, 20,000, 60,000, 70,000 টাকা দাম আছে, এটাকে মাল বলা হবে। জগটা, এটাকে মাল বলা হবে। বাসগুলো, এগুলোকে মাল বলা হবে। এই যে সামনে রাখা আছে তিরপালগুলো, এগুলোকে মাল বলা হবে। ওই যে গাড়ি দেখছেন, ওই গাড়িটাকে মাল বলা হবে। মোটর সাইকেল দেখছেন, এটাও মাল। এই জমিটা, এটাও মাল, জমিটাও মাল। বাড়ি দিয়েছেন থাকার জন্য, বাড়িটাও মাল। টিনগুলো, টাইলগুলো, ছাদ ইটের দিয়েছেন, এগুলো সব, এগুলোকে মাল বলা হয়। এই রুমালটা, এটাও মাল, এর দাম হবে। এই টুপিটা, এটাও মাল। তো যার দাম হবে, যার দাম আছে, যাকে কিনে নিতে হয় বা বিক্রি করলে দাম হবে, এইরকম জিনিসকে মাল বলা হয়। তো এক অপরের মালকে বাতিল তরিকাতে, বাতিল পদ্ধতিতে, নাজায়েজ তরিকাতে, হারাম পদ্ধতিতে ভক্ষণ করিও না। এবার পুকুরের দাম আছে না নেই? ওটাও মাল। বাগানের দাম আছে, গাছ, আমের গাছ, খেজুরের গাছ, তারপর লেচুর গাছ, এগুলোর দাম হবে, এটাও মাল। ডিহি বাড়ি, এটাও মাল। তো এগুলো সব জমি জায়গা, সব এগুলো মাল। টাকা পয়সা, সোনা চাঁদি, সব এগুলো মাল। তবে দেখেন, এর ব্যাখ্যা করে মিসাল দিয়ে যে আমরা কিভাবে এক অপরের মালকে হারাম তারিকাতে ভক্ষণ করছি, এটা দেখেন। এবার মিসাল দিয়ে আপনাদেরকে আমি বুঝাই।
এই যে মনে করেন আমাদের এলাকা চাষির এলাকা, চাষবাস করেন, তো এটা আপনার জমি। এই যে আইল আছে, এই চারিদিকে আইল আছে, তো বর্ষার সময় আইল বাঁধতে যায় অনেকে দেখেন বড় বড় হাঁসা নিয়ে যায়, দেখেছেন বড় বড় হাঁসা নিয়ে যায় না আইল কাটে। তো এই যে এত বড় এরিয়া আছে, ওই কোনা থেকে একটা আপনার জমি 2 আঙ্গুল করে যদি আইল কাটেন প্রত্যেক বছর, তো 5 বছরে 10 আঙ্গুল হবে। আর 10 আঙ্গুল করে চারিদিকে বেড়ে গেল, তো কমসে কম 2 কাঠা বাড়বে। 2 কাঠা না বাড়লো তো 1 কাঠা বাড়বেই। যে আইল কাটা 1 কাঠা আপনি জমি বাড়িয়ে নিলেন, এটা মাল ভক্ষণ করলেন আপনি বাতিল তারিকাতে, হারাম তারিকাতে, নাজায়েজ তারিকাতে এই মালটা আপনি ভক্ষণ করলেন। ওই যে কাঁধা কাঁধা 10 আঙ্গুল আপনার বাড়লো, আইল কেটা বাড়াইলেন, অনেকে বাড়ায়। এই জন্য বলছি আমাদের এলাকাতে হয় চাষির এলাকা, তো ওই যে কাঁধা কাঁধা যে বেড়া 1 কাঠাতে আপনার ফসলটা হলো, এই ফসলটা আপনার হারাম তারিকাতে খাইলেন, নাজায়েজ তারিকাতে আপনি ভক্ষণ করলেন। সহিহ বুখারীতে হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি আধ হাত বা তার চাইতে কম বা তার চাইতে বেশি যদি কেউ অপরের জমিকে দাবিয়ে নেয় নাজায়েজ তরিকাতে, তাহলে কিয়ামতের দিন 7 তাবকা জমিন আধাত আপনি দাবিয়ে নেন, এই লম্বা করে এই জমিটা আধাত ওখান থেকে এখান তক, তো কিয়ামতের দিন এই আধাতকে 7 তাবকা জমিনকে কেটে আপনার গলাতে লটকে দেওয়া হবে, আর জমিনে ধসতে থাকবে, মানুষটা ঢুকে যাবে, ঢুকতে থাকবে, ঢুকতে থাকবে। আব হিসাব করেন যে 7 তাবকা জমি কত দূর আছে, কতখানি আছে, ভারী কতখানি হবে। আপনি এক তাবকা জমি ফুটাইতে পারেন না, 900 ফিট চলে যাচ্ছে, 15,000 ফিট চলে যাচ্ছে, কুল পাওয়া যায় না কিছু। টিউবওয়েল বোরিং গাড়ছেন কি না, 950 ফিট যেছে, 1200 ফিট যেছে, 1000 ফিট যেছে, তল তো ফুটে যায় না। তো 1 তাবকা জমি এটা, তো এইরকম এরকম 7 তাবকা জমিন কেটে আপনার গলাতে লটকে দেওয়া হবে, আর জমিনের ভিতরে ধসতে থাকবেন। আপনি চিন্তা করেন, আপনি যে আইল কেটা জমিটাকে বাড়িয়ে নিলেন, আপনি কতদিন জমিটা ভক্ষণ করতে পারবেন ফসল? এটা আপনি হয়তো 60 বছর, 70 বছর, 80 বছর এতদিন আপনি জমিটা বাড়িয়া ভক্ষণ করলেন আপনি, তারপরে আপনি মরার পরে আপনার ছেলে মেয়েরা সেই জমিটাকে ভাগ করে নিল, ওই থাকলই, বাড়িয়ে রেখে দিলেন, হারাম জিনিসটা থেকেই গেল। আপনার ছেলে মেয়েরা চাষবাস করবে, খাবে, আর আযাব আপনাকে হবে। যারা জমি দাবিয়ে লিছে এক অপরের জমিকে, ঘর দিতে যায়, ঘর দিতে পিলার খুঁড়েছে, দিয়ে পিলারটা একটু ঘুষে দিলে ওদিকে 4 আঙ্গুল 2 আঙ্গুল দাবিয়ে দিলে, তো এই যে দাবিয়ে দিলেন আপনি, কয়দিন থাকবেন ওই ঘরে? 60 বছর থাকেন, 60 বছর থাকতে পারবেন না, হয়তো 40 বছর বয়সে বানাইলেন, 30 বছর বয়সে বানাইলেন, আর 30 বছর বাঁচবেন না, 40 বছর বাঁচবেন, যা থাকবে চিরস্থায়ীভাবে আপনার ছেলে মেয়ের আযাব হবে আপনাকে। এই চিন্তাটা মানুষ করে না যে আমি যে এই নাজায়েজ তারিকাতে মালটা হড়প করে নিলাম, আর আমি কয়দিন বাঁচবো, আর মরার পর তো আমার ছেলে মেয়ে পোতা পতি ওরা সব ভাগ করে খাবে, আযাব তো আমাকে হবে। এটা মানুষের বুঝে আসে না। এই ধরনের আরও অনেক ঘর দিতে যায় রাস্তা দাবিয়ে নিয়েছে, সরকারি রাস্তা, যে কোনো মানুষের তো লয়, কে কি বলবে, সরকারি রাস্তাতে ঘর দাবিয়ে নিলেন, এটাও নাজায়েজ হলো, এটাও হারাম তারিকাতে হলো। হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি ফাতুল বারির মধ্যে হাদিস নিয়ে এসেছেন, আর উনি হাদিসটাকে হাসান বলেছেন যে আধ হাত রাস্তা যদি কেউ দাবিয়ে নেয় তো আরও এই সাজা, ওই কিয়ামতের দিন তার গলাতে ওই 7 তাবকা জমি ওকে কেটে গলাতে দিয়ে দেওয়া হবে, আর জমিনে সে ধসতে থাকবে। এই যে এত আযাব,
এত শাস্তি, এই শাস্তিগুলো জেনে শুনে আর না জেনেও, জেনে শুনেও নাজায়েজ হবে, হারাম হবে, এটা সবাই জানে। অপরের জমি আমি দাবিয়ে নেব, এটা হারাম হবে সবাই জানে, তবুও করছে। এটা ছেড়ে দিতে হবে, নাহলে কিয়ামতের দিন সাজা কাটতে হবে। আরও দেখেন যে আমাদের এলাকাতে বেচা কিনা হয়, হাট লাগে যখন, মানে এমন এমন জিনিসগুলা মানুষ নাজায়েজ হারাম মনেই করে না। হাটে, এদিকে হাট সেরাসিন হাট আছে, মনে করেন সেরাসিন হাট, এদিকে গুমানিতে শিরখুনের হাট আছে, এটা হাট। এদিক দিয়ে একটা রাস্তা এলো, এদিক দিয়ে একটা রাস্তা এলো, শিরখুনে যেমন পূর্ব দিক থেকে একটা রাস্তা ঢুকছে, একটা বারবার দিগুনে রাস্তা ঢুকছে, একটা পালাসমোনার দিগুনে রাস্তা ঢুকছে, একটা আধার কোঠার দিগুনে রাস্তা ঢুকছে। এই যে চারিদিকে রাস্তার মোড়ে মোড়ে দেখবেন মানুষ বসে যায়, পাইকাররা, এমনি লোকও বসে যায়, পাইকাররাও বসে যায়। ওদিক থেকে বকরি এলো, ছাগল এলো, কিংবা মুরগি মুরগা এলো, বাজারে ঢুকতেই দিলে না, ওইখানে কিনে নিলে। সব দেখছে, কেউ মানা করে না। ওলা মাইকারামও দেখছেন, ইনারাও মানা করেন না, নিষেধ করেন না। আর আম পাবলিকও দেখছেন, ইনারাও নিষেধ করেন না। মনে হচ্ছে এটা নাজায়েজ লয়, এটা একটা হারাম, এটা হারাম, নাজায়েজ। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত তালাক্কি ফিল বুয়ু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান বিক্রি করতে কেউ আসছে, তো বাজারের বাইরে বসে কিংবা দাঁড়িয়ে সেখানে সামান কিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। বকরি বিক্রি করতে আসছে, ছাগল বিক্রি করতে আসছে, মুরগা মুরগি বিক্রি করতে আসছে, আর বাজারের বাইরে মোড়ে যে বসে যাচ্ছে আর সেখানে কিনে নিলে এটা নাজায়েজ হয়ে গেল, বাতিল তরিকাতে মাল ভক্ষণ করা হলো। কি করতে হবে? বাজারে মাল ঢুকবে, হাটে ঢুকবে, হাটে যে রেট হবে ওই রেটে বিক্রি হবে। সবাই এটা অনেকে হয়তো জানে না, আর জেনেও নাজায়েজ মনে করে না। এটা একটা বিরাট একটা নাজায়েজ, এটা করবেন না। যিনারা করছেন এটা ছেড়ে দেন। আরও দেখেন, এই বাগান আপনাদের দিকে হবে আশা করি, আমের বাগান, লিচুর বাগান তো এদিকে নেই, আমের বাগান আছে। তো আমের বাগান বেশিরভাগ মানুষ কি করে, এখন মুকুল আসেনি তার আগে বিক্রি করে দেয়, কিংবা মুকুল এসেছে তখন বিক্রি করে দিলে, বা ছোট ছোট ফল ধরেছে আমের আর তখন বিক্রি করে দিলে, এটা কেমন? এটাও নাজায়েজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাইইস সামার হাত্তা ইয়াজহুয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের ফলকে বিক্রি করতে নিষেধ করেছেন যতক্ষণ পর্যন্ত খাইবার লায়ক না হবে, ডাক্কর না হবে। ইয়াজহুয়া মানে ডাক্কর না হবে। আর কোন হাদিসে আছে হাত্তা ইউকালা, খাইবার লায়ক না হবে। তো আম যে ছোটোতে বিক্রি করে দিলেন, এত বড় বড় আছে, বা মুকুলে বিক্রি করে দিলেন, আগে বিক্রি করে দিলেন, এ তো নাজায়েজ হয়ে গেল। ওই মালটা, ওই যে টাকাটা আপনি নিলেন, মুকুলে বাগান বিক্রি করে দিলেন, যে টাকাটা আপনি ভক্ষণ করবেন, এটা নাজায়েজ তারিকাতে খাওয়া হলো, বাতিল তারিকাতে খাওয়া হলো, হারাম পদ্ধতিতে খাওয়া হলো। তো এত বড় বড় আম হবে, যখন খাইবার লায়ক হবে তখন বিক্রি করা চলবে গাছ আমের, তার আগে বিক্রি করা চলবে না। এটা আমাদের এলাকাতে প্রায় যার বাগান আছে বেশিরভাগই মানুষ বিক্রি করে দেয়, এটা নাজায়েজ আমাদের এলাকাতে চলছে। যিনারা শুনছেন, আর যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে, মোবাইলে রেকর্ডিং হচ্ছে, যেখানে যেয়ে দেখছেন এক অপরকে বলবেন যে এইসব জিনিসগুলা নাজায়েজ। এবার আর একটা নাজায়েজ, বাতিল তারিকাতে মাল ভক্ষণ করা হয়, হারাম তারিকাতে মাল ভক্ষণ করা হয় আমাদের এলাকাতে, আর অন্যান্য এলাকাতে হয়। শুধু আমাদের এলাকাতে হয় না, অন্যান্য এলাকাতে হয়। হারাম পদ্ধতিতে, বাতিল পদ্ধতিতে মাল ভক্ষণ করা হয়। কি হিসাবে হয়? যে বাবা যখন মারা যায়, বাবা মারা গেল, ভাই বোনে এবার জমি ভাগ করবে। অনেকে তো ভাগই করে না, ভাই বোনে জমি 10 বছর 20 বছর থেকে যাচ্ছে, 15 বছর থেকে যাচ্ছে, ভাগ করে না। আর যারা ভাগ করে তো বেশিরভাগ দেখবেন যে বোনদেরকে যেটা ভাগ দেয়,
জমির ভাগ বোনেরাকে যেগুলা দেয় ওই দূরকার জমিগুলা দেয় বেশিরভাগ। অনেকে তো দেয় না, যারা দেয় না আমাদের তো আছে আলাদা, নাজায়েজ করে দিলে, হারাম করে দিলে জেনে নিলেন। আবার অনেকে কি করে ওই দূরকার গালা দেয়, রাস্তার পার্শ্বেকার গালা দিবে না, না এই রাস্তার পার্শ্বে গেলে দেওয়া যাবে না, ভালো জমি বোনেরাকে গেলে দেওয়া যাবে না, ওরা তো বিক্রি করে চলে যাবে। তো এটা একটা নাজায়েজ। আপনি যে নিজে নিয়ে এলেন, ভাইরা নিয়ে এলেন রাস্তার পার্শ্বেকার জমি গালা, বোনদেরকে দিলেন দূরকার জমি গালা, কম দামি জমি গালা, এটা নাজায়েজ তারিকাতে মাল ভক্ষণ করা হবে। আর ডিহি বাড়ি, বাড়ির ভাগ, ডিহির ভাগ, এই ডিহির ভাগ বোনদেরকে অনেক লোক দেয় না। ঠিক বলছি না, বলি না বলেন? দেয়, অনেক লোক দেয় না, অনেকে দেয়। তো বেশিরভাগ লোক দেয় না। কি বলে বলে কি যে বোনেরাকে আবার ফের ডিহির ভাগ কে দেয়, এটাই বলে। কে দেয় বলে পার হবে না, আল্লাহর কাছে হিসাব লিবে, আল্লাহ হিসাব দিতে হবে, হিসাব আল্লাহর কাছে। ও কে দেয় বলে এখন আমাদের কাছে পার হয়ে যাবেন, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ যখন ধরে নিবে তখন কিন্তু পার হতে পারবেন না, তখন হিসাব দিতেই হবে। তো যেমন জমিতে ভাগ আছে ভাই বোনের, ডিহি বাড়িতে ভাগ আছে ওই যে মাল, ডিহিটাও ভাগ, বাগানে ভাগ আছে ওটাও মাল, ওই যে পুকুরে ভাগ আছে ওটাও মাল। তো বাগান, পুকুর, ডিহি বাড়ি, টাইল, টিন, কোড়া, কাঁড়ি সবে ভাগ আছে বোনদের, সব ভাগ দিতে হবে। আর যে ভাগ দেয় না, তো কিয়ামতের দিন ভাগ দিতে হবে, যে বাতিল তরিকাতে মাল ভক্ষণ করা হলো। ভাগ দিলেন না, ডিহি বাড়ির ভাগ দিলেন না, শুধু মাঠের জমির ভাগ দিয়ে দিলেন বোনদেরকে। কিভাবে ভাগ হবে? রাসূলুল্লাহ আল্লাহ তাআলা বলছেন কোরআনের মধ্যে, লিযাকারে মিসলু হাজ্জিল উনসায়াইন, মানে ছেলেরা ডবল পাবে, মেয়েরা একখানা পাবে। মানে কি হলো, যে দু ভাই আছে, দু বোন আছে, দু ভাই দু বোন, তো 6 ভাগ হবে। দু ভাগ করে দু ভাই 4 ভাগ নিলে, আর 1 ভাগ করে দু বোন 2 ভাগ নিলে। এটা হলো ভাগ, কোরআনের আল্লাহ তাআলা হিসাব করেছেন। আল্লাহ তাআলা ভাগ দিয়েছেন, অংশ দিয়েছেন, কেউ কাটতে পারবে না। এবার আপনি ডিহি বাড়ির ভাগ দিলেন না বোনদেরকে, আপনি কেটে নিলেন, এই মালটা বাতিল তরিকাতে আপনি ভক্ষণ করছেন। বাগানের ভাগ দিলেন না, এগুলো দেওয়া যাবে না। পুকুরের ভাগ দিলেন না, বাতিল তরিকাতে আপনি ভক্ষণ করলেন। এবার চিন্তা করেন, আপনি ভাগ দিলেন না বাগানের, ডিহি বাড়ির ভাগ দিলেন না, নাহক তরিকাতে, বাতিল তরিকাতে, হারাম পদ্ধতিতে সেটা আপনি জবরদস্তি হরফ করে আছেন, এটা হারাম তরিকাতে আপনি খাচ্ছেন, ভক্ষণ করছেন। আপনি মারা যাবেন, আর আপনার ছেলে মেয়েরা ভাগ করবে। আর ও আযাবটা কাকে হবে? আপনাকে হবে। এটাই আমরা বুঝতে পারি না, যে আমি যে ভাগ দিলাম না বোনদেরকে, হকটা মেরে দিলাম, আর আমার কাছে জমিটা থেকে গেল, ডিহিটা থেকে গেল, পুকুরটা থেকে গেল, আমের গাছ থেকে গেল, দিলাম না, আমি তো কয়েকদিন পর মরে যাব, হিসাব আমাকে লাগবে, এটা বুঝে না মানুষ। আমার ছেলে মেয়ে ভাগ করে নিবে, আমার তো পেলাম না। তো বোনদেরকে যেমন মাঠের জমিতে ভাগ আছে, ওই রাস্তার পাশে জমিতে ভাগ আছে বোনদের, ডিহি বাড়িতে ভাগ আছে, যেমন ভাইয়ের ভাগ আছে, ডিহি বাড়িতে বোনেরও ভাগ আছে, পুকুরে যেমন ভাইদের ভাগ আছে, বোনদেরও ভাগ আছে। আপনারা হলেন বেটা, বাপের বেটা, ওরা হলো বাপের মেয়ে, আপনারা বাপের ছেলে, বাপের মেয়ে, বাস ওই একই ব্যাপার। শুধু পার্থক্য কি, আপনি ডবল পাবেন, 2 ভাগ, ওই 1 ভাগ পাবে, ওকে দিতে হবে। না দিলে বাতিল তরিকাতে মাল ভক্ষণ করা হলো। আমাদের যারা বিচারক করে, বিচারকেরাও জানে না যে বোনদেরকে ভাগ দিতে হয় ডিহি বাড়ির। এটাই বলে যে কে ভাগ দেয়, কে ভাগ দেয়, এই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনান আবু দাউদের হাদিস, আল কুযাতু সালাসা, বিচারকের 3টা প্রকার আছে, 3 প্রকারের বিচারক আছে। 1 প্রকারের বিচারক জান্নাতে যাবে, আর 2 প্রকারের বিচারক জাহান্নামে যাবে।
বিচারক হক জানতে পারলো কোনটা হক আছে আর হক মোতাবেক ফয়সালা করলো, সে জান্নাতে যাবে। হক জানতে পারলে এটাই হক আছে, আর হক মোতাবেক ফয়সালাও করে দিল, সে জান্নাতে যাবে। আর এক রকমের বিচারক হকটা জানতে পেরেছে কিংবা হক জানতে পেরেছে কিন্তু হক মোতাবেক ফয়সালা করলো না, সে জাহান্নামে যাবে। আর আরেক রকমের বিচারক হলো হক জানতে পারলো না, হক ফয়সালা করলো না, সেও জাহান্নামে যাবে। বিচারকরা এমন আছে হিসাব করে, আমি তো বিচারে যাই না কেন যে কোরআন হাদিস চলে না, ওই মনে আপনারা চলবে না, এটা আপনাদের লয়, আমরা এইভাবে অনেক ভিডিও ফয়সালাটা করে দেবো, বাস হয়ে গেল। এই জন্য বিচারে আমি যাই না, বুঝলেন? বিচারকরা ভিডিও ফয়সালা করে দেবে, যে এখনো ফয়সালা করে দিলেন, আপনি জাহান্নাম কিনে নিলেন, হক জানতে পারে হক ফয়সালা করলেন না, জাহান্নাম কিনে নিলেন, এটা পরে লেগে জাহান্নাম কিনে যাবেন। বিচারকরা যেটা বুঝে গেলেন যে ওরা তো ওদের জন্য এসেছি, আমার তো কোনো লাভ নেই, না হক ফয়সালা কেনে করবো, হক ফয়সালা করবো, এটা জেনে নিলে তো হক ফয়সালা হয়ে যাবে। কিন্তু যারা ডাকছে, মনে করেন জমি ভাগ হবে, ভাইরাও ডেকেছে বোনেরাও ডেকেছে, চারজনকে ভাইরা ডেকেছে, চারজনকে বোনেরা ডেকেছে। ভাইরাও বলছে কোরআন হাদিস মোতাবেক ফয়সালা করবেন, বোনেরাও বলছে কোরআন হাদিস মোতাবেক ফয়সালা করবেন। যারা ডেকেছে ভাই 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 বোন ভাই, ওরা বলছে যে কোরআন হাদিস মোতাবেক ফয়সালা করবেন। বিচারক বলছে এই কিনতে দেওয়া যাবে না, দামি জমি, 1 কাঠার দাম 5 লাখ টাকা, দেওয়া যাবে না এটা। বিচারক বলছে কি মাথা ঘুরলো আপনার দিতে, জাহান্নাম কিনলেন আপনি দিবেন? ওরা তো বলছে যে কোরআন হাদিস মোতাবেক ফয়সালা করেন, ভাইও বলছে বোনও বলছে, তা আপনি কেন বলবেন যে এই রাস্তার পাশে জমিটা, বাজারে জমিটা দেওয়া যাবে না, শুধু 25 লক্ষ টাকার কাঠা দেওয়া যায়? কেন বলবেন আপনি? বলেছে আমার সামনে, বলেছে আপনি বলছি, আমি এমনি বলি না, শোনা নিজে শুনেছি কানে। তো যেখানে যারা ডাকছে বিচার করতে, ওরা বলছে কোরআন হাদিস মোতাবেক ফয়সালা করবেন, আর আমরা বিচারকেরা ফয়সালা করে দিয়ে পড়ে দিছে, কি লাভ? জাহান্নাম কিনে নিলেন, বিনা লাভে জাহান্নাম কিনে নিলেন, কোনো কিছু আপনি কোনো দরকার কোনো কিছু লাভ হলো না আপনার। এইসব জাহান্নাম বিনা পয়সাতে জাহান্নাম কিনে নিছে মানুষ, বিনা পয়সাতে। তো এই ধরনের বিচার থেকে বাঁচতে হবে। অনেকে বিচারক এটাও জানে না, বিচার করবো তো জরিমানা করবো তো চাকরি করবো, এটাও জানে না। জরিমানা করলে পারে জরিমানার পয়সা পাবে, এটাও জানে না বিচারকের। ছেলে মেয়ে ধরা পড়ে কিনা আপনার থেকে ধরা পড়ে, ধরা পড়ে সব প্রায় দিনে একটা করে ফোন আছে, ছেলে মেয়ে ধরা পড়ে গেছে, আমরা কি করবো? তো ধরা যখন পড়ে যায়, বিচারকেরা বিচারে বসলো, দিয়ে এখন ছেলেটাকে জরিমানা করে দিলে, ছেলেটাকে জরিমানা করে দিলে 50,000, 60,000, 70,000, 1 লক্ষ টাকা জরিমানা করে দিলে, দিয়ে ওই টাকাটা মেয়েটাকে দিয়ে দিলে। কোথায় ফয়সালা হলো আপনার? হক ফয়সালা হলো, হারাম কাম হয়ে গেল, নাজায়েজ ফয়সালা হয়ে গেল। কেন? ধরা পড়েছে যদি ব্যভিচার হয়ে গেছে, জেনা হয়ে গেছে, তাহলে কি ফয়সালা দিয়েছেন ওদের মধ্যে, ওদের ব্যাপারে দুজনকে শাস্তি করেছে, দুজনকে শাস্তি দিতে হবে। ওয়া বিবাহিতা থাকে তো ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। ছেলেকে মেয়েকে জেনা হয়ে গেছে, ধরা পড়েছে, গ্রাহ করেছে, সাক্ষী সবুত হয়ে গেছে, তো 100 পড়া যাকে 100 পড়া ওয়াকে মারো, শাস্তি দুজনকে দেওয়া হলো, ছেলেকেও শাস্তি দেওয়া হলো, মেয়েকেও শাস্তি দেওয়া হলো। এবার আমরা পোড়া মারতে পারবো না ভারতে, পোড়া মারা চলবে না ভারতে, আমাদের পরিবারে যেন পোড়া মারা চলবে না, পোড়া মারলে উল্টা আপনার কেস হয়ে যাবে, পোড়া মারতে পারবেন না। এবার ঠিক জরিমানা করলেন, ঠিক আছে জরিমানা করবেন, তো এবার ওই কোরআন আয়াতের সামনে রাখেন, ছেলেকে 100 পোড়া, মেয়েকে 100 পোড়া, জরিমানা করবেন 50,000 ছেলেকে, 50,000 মেয়েকে, এটা জরিমানা করতে হবে। তাহলে হক ফয়সালা হলো, ছেলেকে 50,000, মেয়েকে 50,000, দুজনকে জরিমানা করলেন 1 লক্ষ টাকা হলো। এবার বললেন ওনার টাকাটা কি করবো? তাহলে এতদিন তো আমরা করছো কি, ছেলেটাকে জরিমানা করলে মেয়েটাকে দিয়ে দিল, আপনার পেলে মজার বদমাস্তি করছে মেয়েটা। তো এবার তো বলছেন দুজনকে করতে হবে, মেয়েটাকে 50,000 করবো, ছেলেটাকে 50,000 করবো, টাকাটা কোথায় দেবো? তো জরিমানা টাকা হকদার হলো ফকির মিসকিন।
জরিমানার টাকা হকদারকে ফকির মিসকিন, গ্রামে যারা গরিব আছে, ট্রেনে জীবন চলছে, পেট খেটে বাড়াইছে বা চেহা বাড়াইছে, তাদেরকে দেখে দেখে দিয়ে দেন। 1 লক্ষ টাকা হলো, গ্রামে বের হলো, 20টা বা 50টা বেরিয়ে গেল গরিব, ওরাকে ভাগ করে দিয়ে দেন, তোমরা নিয়ে নাও, ওরা হকদার। আর এমনে ছেলেটাকে 50,000 জরিমানা করে 1 লক্ষ টাকা জরিমানা করে মেয়েটাকে দিয়ে দিলেন। আবার অন্য একটা মেয়ের বাড়ি ঢুকে যাবে, কথাবার্তা চলে আসছে, নেওয়া হয়ে গেছে কাজ। বিয়ে করতে গেলে জরিমানার টাকা পাবে, তাকে বিয়ে হবে। তো এই যে জরিমানার টাকা নেওয়া লাগে বলে দিল কাজ চলছে, বলেও দিছে মেলে না, ওটাও বিচারে যে শুনতে পাওয়া গেছে, বুঝে আমাদের হয়ে গেছে, যে না হয়েছে, যে না হয়েছে, যে না হয়েছে, মেয়েটা বলছে। এবার ওকে দিয়ে শিখে পাঠাচ্ছে, বলবে যে না হয়েছে, যে না হয়েছে বলে তো বিয়েটা দিয়ে দেবে। এবার ওকে আলাদা দিয়ে যা ভালোভাবে বুঝা গেল যে আপনি বলে পার করে দিলে, কেউ শিখিয়ে দিয়েছে তোমাকে, কিন্তু কি আমাদের দিলে তুমি আজাবে পড়বে, জাহান্নামে পড়বে, বুঝে না, মনে কিছু হয়নি, কিছু হয়নি, দেখলে হচ্ছে বিচারে। তো বিচারকেরা যারা বিচার করে বিচার করবে, না হলে না বিচার করে আর নিজে জাহান্নাম কিনা নিয়ে নেওয়া। তো বিচারক 3 প্রকারের বললাম, প্রশ্ন করেছেন। 1 প্রকারের বিচারক যাবে জান্নাতে, আর 2 প্রকারের বিচারক জাহান্নামে যাবে। যারা হক জানতে পারলো, হক মোতাবেক ফয়সালা করলো, সে জান্নাতে যাবে। হক জানতে পারলো, হক মোতাবেক ফয়সালা করলো না, ফয়সালা করতে যে ঘুরিয়ে দিল, সে জাহান্নামে যাবে। আর হক জানতে পারলো না আর হক মোতাবেক ফয়সালাও করলো না, সেও জাহান্নামে যাবে। দুটা এক্সাম্পলটা জাহান্নামে যাবে। এইগুলোকে আমরা না জায়েজই মনে করেন আমাদের দিকে, এগুলো সব না জায়েজ, হারাম হবে, আমাদের এলাকাতে চলতে আছে। আরো দেখেন, আরো বিভিন্ন পুরা আমাদের এলাকা, বাংলা আরো অন্য জায়গা, প্রায় জায়গাতে বিরাট একটা না জায়েজ অবৈধ কাজ চলছে। সেটা ভিতরে ভিতরে কথা হয়ে যায়। কিভাবে? ছেলের বিয়ে দিতে বসেছেন বা মেয়ের বিয়ে দিতে বসেছেন, তখন ফোনের লেনদেন। এখন ওলামায়ে কেরাম বলে দিয়েছেন ফোনের লেনদেন যারা নেবে তাদেরকে খাওয়া যাবে না। যে বিয়েতে ফোনের লেনদেন হবে, জাহেজের লেনদেন হবে, যৌতুকের লেনদেন হবে, এরকম বিয়ে খাওয়া যাবে না, ওলামায়ে কেরাম বলে দিয়ে সব জেনে নিয়েছে। তো ভিতরে ভিতরে কথা হয়েছে, একই কথা হয়ে গেল 50,000 দেব। আর যদি জামাই বেরিয়ে গেল 50,000 দেব, ছেলে বাপ বলে দিল একই। আর যদি জামাই চাকরিটা বেরিয়ে গেল, তো মেয়ের বাপ এলান করে দিলে 2 চাকা দিয়ে বলেছে আমি 3 চাকা দেবো, আর একজন বলছে 4 চাকা দেবো, আর একজন বলছে আমি 10 চাকা দেবো, আর একজন 18 চাকা দেবো, আর একজন 40 চাকা দেবো। চাকা বেড়ে দিয়েছে খালি চাকরি জামাই বলে বলে মেয়ের বাবার তরফ থেকে হয়। তো মেয়ের বাবার তরফ থেকেও হয় আর ছেলের বাবার তরফ থেকেও হয়। বুঝতে পারলেন? এই ফোনের লেনদেনটা এটা বাতিল তারিকাতে মাল ভক্ষণ করা হয়, হারাম তারিকাতে মাল ভক্ষণ করা হয়, অবৈধ তারিকাতে, অবৈধ পদ্ধতিতে, না যায় তারিকাতে মাল ভক্ষণ করা হয়। কিভাবে? সবাই জানে হারাম, সবাই জানে এমনই হারাম, শরীয়তে হারাম করা হয়েছে, কিন্তু ভারত সরকারের কাছেও হারাম আছে, অবৈধ আছে। যদি জেনে নেয় এরা ছেলে মেয়ের বিয়ে দিয়েছে আর এত টাকা নিয়েছে, এত চাকা নিয়েছে, আপনাকে জেলে ভরে দেবে। তো ভারত সরকারের কাছেও হারাম আছে, এমনই অবৈধ কাম, এমনই হারাম কাম, এটা আমাদেরকে ছেড়ে দিতে হবে। আর যারা লেনদেন করছেন, একটা হাদিস শুনেন, সুনানে তিরমিজির হাদিস, সহিহ হাদিস। কি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? লা তাযুলু কাদামা ইবনে আদম, মানুষের কদম আগে বাড়বে না ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, মিন ইনদি রাব্বি, আল্লাহর সামনে, আল্লাহর সামনে কদম আগে বাড়বে না, হাত্তা ইউসআলা আন খামসিন, যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর না দিতে পারবে। আপনারা, আমরা, ওলামায়ে সবাই 5টা প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত মানুষ না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা সামনে থেকে কদম আগে বাড়বে না, দাঁড়িয়েই থাকবে, দাঁড়িয়েই থাকবে, আগে বাড়তে পারবে না। কি 5টা প্রশ্ন? প্রশ্ন হলো আল-মুমরি ফিমা আফনাহু,
বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর বয়স দেওয়া হয়েছিল। এই বয়সটা কিসে পার করেছিলে? নামাজ রোজা করেছিলেন না করেননি? আল্লাহর ইবাদত করেছিলেন না করেননি? এই যে কিসে পার করেছিলেন? আল্লাহর ইবাদত করেছিলেন না করেননি? না মौज मस्ती করে পার করেছিলেন? এই যে জিজ্ঞাসা করা হবে। আর কদম জিজ্ঞাসা পুরোপুরি উত্তর না দিতে পারলে কদম কিন্তু আগে বাড়বে না, দাঁড়িয়েই থাকতে হবে। এই দাঁড়িয়ে থাকো, এখন আগে যেতে পারবে না। আর আনসাবাবিহি ফিমা আবলাহু, যৌবনকাল কিসে পার করেছিল জিজ্ঞাসা করা হবে। যৌবনকে বলা হয়েছে নামাজ পড়ো ভাই, এখন তো 25 বছর বয়স হয়েছে, 30 বছর বয়স হয়েছে, এর সময় আছে, আসুক সময় হয়ে যাবে, হয়ে যাবো নামাজ। এই যে আপনি যে বাঁচবেন আর 2 মিনিট, গ্যারান্টি দিয়েছে। 2 দিন বাঁচবেন, কে গ্যারান্টি দিয়েছে? 5 মিনিট বেঁচে থাকবেন, এখন কে গ্যারান্টি দিয়েছে আপনাকে? একদিন সময় হয়নি, সময় হোক নামাজ একবার আল্লাহ করতে লাগবে, বলছেন না? তো জীবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। এই সময় মানুষ বোঝাকে করে দিই, এখন যত মত খেলা খেলে জুয়া খেলে মত মাস্তি করে ঘুরে বেড়ায়, এটা কিন্তু সব করে নি। কিন্তু এইটা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। 50 বছর বয়সে নামাজ পড়েছে, এখন বিছানা পড়ে গেছে, 60 বছর 70 বছর বয়স হয়েছে, যে বিছানায় শয্যা সারিয়ে পড়ে আছে, এবার আখেরাত মনে হয়েছে, কান্নাকাটি করতে আছে। কি হবে আমার? 50 বছর বয়সে তো নামাজ পড়লাম, নিজের যে মানুষ কাঁদছে এখন, যারা বিছানায় পড়ে আছে ওরা। আর আমি এমনি বললাম, আমাকে দেখেছে সুদ্ধা কি হবে আমাদের? আমার কি হবে? 50 বছর পর্যন্ত নামাজই পড়িনি, 50 বছর বয়স হওয়ার পর নামাজ পড়েছি, ওদিক আমার কি হবে? কাঁদছে মানুষ। এখন যুবকেরা ঘুরে বেড়াচ্ছে, না বয়স হয়নি, বয়স হোক। যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কিসে পার করেছিল, ইবাদত করেছিল না করেনি? তারপর জিজ্ঞাসা করা হবে মাল সম্পর্কে।